মৃত্যুর ভয় দেখান, অ্যারেস্ট করবেন স্যার স্যার আমরা কিছু বলতেছি না কি মানে আমি তো তোমরা আমাদের আমরা আমার মানবিকতা দেখাচ্ছি কি তোমরা যা ইচ্ছা তাই করবো কি মনে করতেছো কি যা ইচ্ছা তাই করবা এটা কি মনের মনে হয়ে গেছে যাও ভাই যাও তোমরা যেখানে ছিল ওখানে থাকো ওখানে অবস্থান না পরে দেখতেছি আমাদের উপরে মৃত্যুর ভয় দেখান, অ্যারেস্ট করবেন স্যার স্যার আমাদের কি মানেন আমাদের তো ইচ্ছা আসছে আমরা ওখানে মিটিং করবো আমি মন্ডল আসছি আপনাদের মাঝে আপনারা একটু ওয়েট করেন কেউ বিশৃঙ্খলা করবেন না প্লিজ আমাকে যদি আপনারা মানেন আমার সাথে চলেন সাইডে চলেন আমার সাথে মানলে আমার সাথে সাইডে চলেন আমার বক্তব্যটা শুনেন আপনারা এখান থেকে চলে যান আমাদের সাথে আলোচনা করেন আমরা কথা বলবো আসেন আসেন এইখানে বিশৃঙ্খলা করে কোনো লাভ হবে না কোনো লাভ হবে না চলেন আমরা কথা বলতেছি আমার কথা শুনেন চলেন ওই দিকে চলেন এই শুনেন আমরা কি সুখে আপনার সাথে আছি আমি আছি তাহলে অবশ্যই আপনার এই থামেন ভাই আপনাদের কথা শোনা হবে আগে তো আমার কথাটা শুনবেন নাকি আমাদের কথা ওই জায়গাতে চলেন প্লিজ চলেন আরে ওরা তো গুলি করে দিবে আচ্ছা গুলি করে দিবে সমস্যা নাই চলেন ভাই প্লিজ চলেন চলেন ওই জায়গাতে ভাই আমার কথাটা শুনুন এই সবাই যান আমরা এখন আর পুলিশ হেডকোয়ার্টারের কাছে আর কোনো দাবি নাই এটা তো আমাদের ঘর এখানে আমরা বিশৃঙ্খলা করবো কেন আর কোনো বিশৃঙ্খল করবো কেন এটা আমাদের ঘর শোনেন আমাদের দাবি আদায় আরো জায়গা আছে আমাদের বলার মতো আমাদের মাননীয় ইউনূস স্যার আছে কিন্তু বেঁচে এখনো আছে না আমরা সরকারের কাছে যাবো সমস্যা নেই যতগুলো লোক আছেন আপনারা আমরা ভিকটিম পুলিশ পরিবারের সবাই এক একটা জীবন্ত লাশ হয়েছিলাম গত 16 বছর কিন্তু সেই ওই সাবেক স্বৈরাচারী বেনজির হারুনের তৈরি করা আইন দেখিয়ে আমাদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে 18 আগস্ট আন্দোলন স্থগিত করানো হয়েছিল এই এখন বর্তমানে আগে আমরা এক একজন জীবিত লাশ ছিলাম কিন্তু এখন আমরা পুরো পরিবার বাবা মা আত্মীয় স্বজন সবাই মিলে জীবন্ত লাশ বানানো হলো এটাতে কি প্রমাণ করা হলো প্রমাণ করা হয়েছে সেই স্বৈরাচার হারুন বেনজিরের আইন
আমরা মনে করি আমরা আমাদের অভিভাবক হেডকোয়ার্টার আমাদের বাবা মা ভেবে এসেছিলাম, গত আগস্টের 8 তারিখ থেকে দীর্ঘ 10 দিন আন্দোলন করেছিলাম।